তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, শারীরিক সুস্থতার মালিক আল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বিশ্বাসের সাথে মাত্র একবার আমল করবে, সে যদি কাট্টা কাফেরও হয়, 80 বছর 90 বছর কুফুর শিরিক ইত্যাদি গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আর সে তওবার নিয়ন্তে বরকতপূর্ণ এই কালেমাটি মাত্র একবার আমল করে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 90 বছরের কবিরা গুনাহগুলো মাফ করে ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটি এমনই পাওয়ারফুল একটি কালিমা, 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকিরকে অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই বরকতপূর্ণ কালিমার বেশি ওজনদারি হবে, ভারী হবে। পাঠকারীকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বিশ্বাসের সাথে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা হয়, আল্লাহ তাআলার আরশের উপরে একটি নূরের মেম্বার রয়েছে। এই মেম্বারটি হেলতে থাকে, দুলতে থাকে, লড়াচড়া করতে থাকে, আর আল্লাহ তাআলাকে বলতে থাকে, যতক্ষণ পর্যন্ত কালেমাওয়ালাকে মাফ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটি এমনই কালেমা যে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত লড়তে থাকে। আমরা বিশ্বাসের সাথে দৈনন্দিন এই কালেমাটি বেশি থেকে বেশি আমল করব। 3 বার আমল করব ঘুমানোর পূর্বে, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার গুনাহকে মাফ করে দেবেন। তওবার নিয়তে আমরা কালেমা আমল করব, ইস্তেগফারের আমল করব, দুরুদের আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কালেমা বিশ্বাসের সাথে আমল করার এবং সর্বদাই কালেমার যে দাবি রয়েছে আমলে পরিণত করা, মুখে বলা, অন্তর দ্বারা বিশ্বাস করা, সেই বিষয়গুলো ধারণ করার তৌফিক দান করুক।